শুভ ষষ্ঠী সবাইকে জানাচ্ছি শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। প্রতিদিনই তো তোমাদের ঘরের কাজকর্ম শেয়ার করি, তো এই পূজার কয়েকদিন ভাবছি ঘরের কাজকর্ম কিচ্ছু শেয়ার করব না, কারণ এই কয়দিন হাতে যখন আছে তো পুজোটাই শেয়ার করব, কারণ প্রতিদিনই বার হব আর প্রতিদিনই কিছু না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো আজকে আমার বড় মেয়ে আইফোন কিনেছে, তো খুব খুশি হয়েছি আমি। আইফোন কিনেছে মেয়ে, আর মেয়ের নিজের টাকাতেই কিনেছে, তো তোমাদেরকে একটু শেয়ার করলাম। সত্যি কথা বলতে খুব খুশি লাগছে, কারণ ভিডিও করতে আইফোনের প্রয়োজনই হয়, একটু ভালো কোয়ালিটি করলে আর কি। তো আমার তো আইফোন নেই, মেয়ের তো হয়েছে, এটাতেই আমি খুশি, তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই যে এখন ছোট মেয়ে আসলো আমার ক্যামেরার সামনে, এখন আবারও আজকে 3 মা মেয়ে বেরোবো। আমার ছেলে তো একদমই বেরোতে চায় না আর কি, ও সন্ধ্যার দিকে একটু মানে পাশের ক্লাবে একটু ঘুরে টুরে আসে, আর রাত্রিবেলা আমাদের সঙ্গে না বের হয় না। তো যাই হোক, এখন 2 মেয়ে নিয়ে চলছি ঠাকুর দেখাতে। তো আজকে যাচ্ছি প্রথমে সাহেবগঞ্জ রোড, তো সেখানে আগে যাব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানো তো আমাদের সন্ধ্যাবেলা আজকে খাওয়া দাওয়া হয়নি, কারণ একদমই ভাবছিলাম যে বাইরে গিয়েই খাবো, আর এখন বাজে রাত এই 10টা পার হয়ে গেছে, অথচ আমরা কিন্তু সন্ধ্যাবেলা টিফিন কিচ্ছু করিনি যে বাইরেই খাবো। তো এর জন্য না আমরা ঠাকুর না দেখতে আগে খেয়ে নিয়েছি, কারণ প্রচুর খিদা পেয়েছে। তো আমরা খাবারের দোকানে আর কি যাব, তো এর জন্য আগে এই যে খাওয়ার দোকান যেতে আর কি প্যান্ডেলগুলো পড়েছিল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই তো আমাদের পুজো পার্বণ কোনো কিছুই মানে না, মানে যখন তখন আমরা কিন্তু মিষ্টি সিঙ্গারা খাই। অনেকজনে হয়তো অনেক কিছু ভালো মন্দ খায়, কিন্তু না, আমরা মিষ্টি সিঙ্গারাটাই খাই, কারণ মিষ্টি সিঙ্গারাটা আমাদের ভীষণ ভালো লাগে। তারপরে আমরা 3 মা মেয়ে খেয়ে নিয়ে চলে আসলাম এই তো সাহেবগঞ্জ রোডের ঠাকুর দেখতে। তো এই মন্দিরটা কি বানিয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু মন্দিরটা বেশ সুন্দর হয়েছে। তো যাই হোক, চলো মন্দিরটা একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাই, আর তার সঙ্গে তোমরাও একটু এনজয় করে নাও। আচ্ছা, ভিডিও এডিট করতে করতে দেখলাম যে এটা তো মানে আমাদের মাটির মানুষ, মানে গ্রামের সিনারিটা তুলে দিয়েছে। তো আমি নিজেও বুঝতে পারিনি, এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখছি ওটা গ্রামের মানুষের মানে গ্রামের পরিবেশের সিনারিটা দিয়েছে। আর এখানে মা দুর্গা কিন্তু উনানের মধ্যে বসে আছে, মানে একটা উনানের মধ্যে মা দুর্গা আছে। তো আজকে এটাই এখানে থিম বানিয়েছে, তো বেশ ভালো হয়েছে। চারিদিকে বস্তা আর তার সঙ্গে মা দুর্গা আর কি উনানের মধ্যে আছে, আর চারিদিকে উনান। তো যাই হোক, এটাই আর কি থিম ছিল। আর এখানে একটা মা দুর্গা ছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এখন যাচ্ছি আমরা আর একটা ক্লাবে, তো সেই ক্লাবের নামটাও আমি এখন ভুলে গেছি, মনে পড়ছে না। তো চলো, এখানে ঠাকুর তো আরও সুন্দর, কি বলবো। আর মানে এই ঠাকুরটা একদম নৌকোর মধ্যে আছে, আর এত সুন্দর দেখতে, মানে আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর হয়েছে। চলো তোমাদের দেখিয়ে দিই। আর এই তো সেই আকর্ষণীয় মন্দির, যেটা আমার
আজকে ঘুরে মানে সব থেকে বেটার লেগেছে, মানে যেই কয়টা ঠাকুর দেখেছি তার থেকে আজকে এই ঠাকুরটার মন্দিরটা আমার বেশি ভালো লেগেছে। কালকে যেমন প্রেম মন্দিরটা সব থেকে বেশি সুন্দর লেগেছে, আর আজকে সেরকম এই মন্দিরটা বেশি ভালো লাগছে। মানে নৌকোর মধ্যে এত সুন্দর মানে একটা মানে প্যান্ডেল করেছে, সেটা বলার মতন না, এত সুন্দর লাগছে। দেখো কত বড় একটা নৌকা বানিয়েছে, আর তারই উপরে আর কি এত সুন্দর একটা আর কি প্যান্ডেল। তো এখানকার ঠাকুরও খুব সুন্দর হয়েছে, গোল্ডেন কালারের প্যান্ডেলটা, আর চারিদিকে নৌকো নৌকো দেখা যাচ্ছে, এত সুন্দর এত সুন্দর, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। ক্যামেরার মধ্যে হয়তো সেরকম সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু সামনের থেকে তোমরা যদি দেখতে চোখ জুড়িয়ে যেত। তো এখানকার মন্দির, এখানকার ঠাকুর আমার সবটাই আজকেরটা মানে আজকে যে ষষ্ঠী, এই ষষ্ঠীটাতে আমার এটা সবথেকে বেশি ভালো লাগছে। আর পঞ্চমীর দিনটা তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, সেটা হলো আমার প্রেম মন্দিরটা ভালো লেগেছে। আর মানে ষষ্ঠীর দিনেরটা এখানেরটা বেশি ভালো লাগছে। তো এখানে দেখো কি সুন্দর লাইটিং, মানে ঝাড়বাতিটাও অনেক সুন্দর লাগছে। আর ঝাড়বাতির সঙ্গে যে প্যান্ডেলের যে কারুকার্যগুলো সেগুলো কিন্তু অপূর্ব অপূর্ব সুন্দর, কি আর বলবো। আর এখানে সবাই অনেক অনেক সেলফি উঠছে, এরই ফাঁকে আমরাও কয়েকটা সেলফি উঠে নিলাম। আর দেখো কি সুন্দর লাগছে। দেখলে তো বন্ধুরা কত সুন্দর প্যান্ডেল। আর এইদিকে দেখো ওই প্যান্ডেলটা দেখার পরে এখন যাচ্ছি আমরা মদনমোহন বাড়ি। তো যাই হোক, আমরা একটা কষ্ট মষ্ট করে টোটো পেয়েছি, কারণ আর হাঁটতে পারছি না, পায়ে তো কালকেই ঠোসা পড়ে গেছে, নতুন জুতা পরলে তো ঠোসা পড়বেই। তো যাই হোক, একটা চিপা চুপার মধ্যে একটা টোটো পেয়েছি, আর টোটো তো অ্যালাউ নেই। ওই টোটোওয়ালাকে বললাম যে একটু সাইডে নামিয়ে দিলেও হবে, কোনো মতে আর কি কষ্ট করে আর কি। এই তো আসলাম মদনমোহন বাড়ি। এখানেও এসেও অনেক ভালো লেগেছে। এই থিম, এই প্যান্ডেল, এটাও অনেক সুন্দর অনেক সুন্দর, কি বলবো আর তোমাদেরকে, চলো দেখাতে থাকি। আর এখানে যে এই যে গোল এটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা শিব ঠাকুর। তো এটা অনেক সুন্দর লাগছিল। তো লাইটিংয়ের জন্য আমার মোবাইলে আর কি ঠিকঠাক আর কি বোঝা যাচ্ছে না, কিন্তু সামন থেকে অনেক সুন্দর লাগছিল। তো এখানেও একটা থিম আছে, তো থিমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো থিমটা দেখতে থাকো, তোমরাও বুঝতে পারবে। আর এতক্ষণ থেকে যদি না বুঝে থাকো তাহলে আমি অবশ্যই বলবো। তো দেখো থিমটা দেখে তোমরা কেউ বুঝতে পারছো কি না যে কি থিমের উপরে এটা প্যান্ডেল করেছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। আর ততক্ষণ পর্যন্ত কেউ যদি বুঝে থাকো সে কমেন্ট করে জানাতে পারো যে এটা কি থিম। অনেকজনে এই জায়গাটা চিনে থাকে, কারণ এটা অনেক অনেক বিখ্যাত একটা জায়গা। এটা বুঝতে পেরেছো তো এটা কোন জায়গা? এটা হলো কাশী বিশ্বনাথ মানে মন্দির, সেটা আর কি বানিয়েছে। ওই যে গঙ্গার মধ্যে যে একটা আরতি হয়, সেই আরতির থিম আর কি কাশী বিশ্বনাথের আর কি এই মন্দিরটার বানিয়েছে। আর দেখো কত ভালো লাগছে। কাশী বিশ্বনাথ হয়তো আমি কোনোদিনও যেতে পারবো না, কিন্তু এই যে চোখের সামনে একদম হুবাহু যে কাশী বিশ্বনাথেই আমরা আছি সেটাই মনে হচ্ছে এখন। মানে এটাও অনেক অপূর্ব সুন্দর ছিল। তো যাই হোক, এটাও চোখ জুড়িয়ে যাওয়ার মতন, আমি তো ভাবতেই পারিনি যে এই রকম থিম থাকবে। আর আমাদের দিনহাটায় সত্যি কথা বলতে প্রতি বছরে কিছু না কিছু থিম নিয়ে আসা, চোখ মানে ধাঁধিয়ে যায়। তো এটা কল্পনা ছিল না, কিন্তু এটা একদম কল্পনার বাইরে। এটা হলো কাশী বিশ্বনাথ বানিয়েছে, যেটা আমার সব থেকে আরও বেশি ভালো লাগলো। কি বলবো যে কাশী বিশ্বনাথ আমি হয়তো কোনোদিনও যেতে পারবো না, কিন্তু এই যে দুর্গাপূজার উপলক্ষে দেখতে পারলাম, এটাই আমার কাছে সব থেকে আনন্দ আর পাওয়ার কথা। যেমন কালকে প্রেম মন্দির দেখলাম, সেটা
চোখের সামনে এইভাবে দেখলাম আজকে কাশী বিশ্বনাথ। তো এই যে দেখো কাশী বিশ্বনাথের যে এই যে একটা আরতির যে ভাব বা আরতির যে একটা ঝাড়বাতি, সেটাও দেখার ভাগ্য লাগবে সত্যি। সেটাও একদম মানে চোখের সামন থেকে দেখলাম। আর এই যে এখানকার ঠাকুর, আর এই যে এই প্যান্ডেলটা মধ্যে এই যে একটা সব মানে লাইটিং করা, এটাও কাশী মানে কাশী বিশ্বনাথের যে প্রদীপটা আছে সেই প্রদীপটাই তুলে ধরেছে। এটাও দেখতে অনেক অনেক সুন্দর লাগছিল জানো তো। তো বন্ধুরা, মদনমোহন বাড়ির ঠাকুর আমরা দেখে নিলাম। এখন যাব হলো আমরা বোর্ডিংপাড়া মাঠ। তো বোর্ডিংপাড়া মাঠ যেতে অনেকটা টাইম লাগবে, তো চলো বোর্ডিংপাড়া মাঠটা যাব এখন। তো বোর্ডিংপাড়া মাঠের দিকে রওনা দিয়েছি, জানি না আরও কতক্ষণ লাগবে, কিন্তু পা চলছে না, তবু আনন্দের চোটে চোটে আর কি যাচ্ছি। চলো যাই। আর এই তো দেখো এখানে বোর্ডিংপাড়া মাঠ যাওয়ার আগে আর একটা প্যান্ডেল ছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই প্যান্ডেলটাও কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে। তো চলো বোর্ডিংপাড়া মাঠে যাই, মাঠে গিয়ে তারপরে আবারও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এই তো সেই বোর্ডিংপাড়া মাঠের প্যান্ডেলে প্রবেশ করছি আমরা। বোর্ডিংপাড়া মাঠেও কিন্তু অনেক অনেক সুন্দর পূজা হয়। তো এখানকার লাইটিংও কিন্তু অপূর্ব সুন্দর। তো সেটা এখন হয়তো মোবাইলে বোঝা যাচ্ছে না, কিন্তু মানে অপূর্ব সুন্দর। আর এখানে না একটা বিশেষ আর কি ব্যাপার আছে, যেটা নাকি মানে অর্কেস্ট্রার হবে। আর এখানে অনেক চেয়ার দেওয়া থাকবে, অনেক মানুষ এসে আর কি এখানে রেস্ট নেয়। আর আমরা প্রতি বছরই কিন্তু এখানে এসে একটু রেস্ট নিই, কারণ এখানে যেহেতু অনেক চেয়ার থাকে আর অনেকটা প্রোগ্রাম হয়, তো এর জন্য না মানুষ হাঁটতে হাঁটতে আর হাঁটতে পারে না, তখন এসে কিন্তু একটু প্রোগ্রামও দেখে, তার সঙ্গে কিন্তু এখানে হলো একটু রেস্টও নেয়। আমরাও প্রতি বছরে করি, আর এই বছরও তাই করেছি। আর এই তো বোর্ডিংপাড়া মাঠের ঠাকুর তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। এখানেও গ্রামের আর কি পরিবেশ আর কি তুলে ধরেছে, এখানেও বেশ ভালো হয়েছে। তো চলো এখানেও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমি কিন্তু এখন কয়েকদিন ধরেই কিন্তু এই মানে পুজোর ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ যেহেতু পুজো, আমি পুজোর ভিডিওগুলোই শেয়ার করব। সংসারের কাজকর্ম আপাতত বন্ধ, সব কিছু মানে করছি আমি, সেটা তোমাদের সঙ্গে তুলে ধরছি না, কাজ তো করতেই হবে। তো এই কয়দিন চেষ্টা করব তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার জন্য, একটু নতুন নতুন আমাদের দিনহাটার প্যান্ডেলগুলো শেয়ার করব। তো চলো এখানে যাই, আর এখানে গিয়ে এখানকার ঠাকুরটাও একটু মানে দর্শন করিয়ে দিই তোমাদেরকে। আর এখানেও বেশ গ্রামের সিনারিটা অনেক সুন্দর হয়েছে। আর এখানে দেখো এই যে মই, এগুলো জিনিস তো এখনকার বাচ্চা কাচ্চা সেরকম দেখতে পারে না। গ্রামের দৃশ্য, এই গ্রামের দৃশ্যগুলোও কিন্তু অনেক ভালো লাগছে। আর এই যে চাষি ধান, তো এগুলো সব আর কি তুলে ধরেছে, গ্রামের সব দৃশ্য খুব ভালো লাগছে। তো চলো ঘুরিয়ে ঘাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই ভিড়ের মধ্যে আমি কিন্তু তোমাদের জন্য এই কষ্ট করে কিন্তু ভিডিও করে নিয়ে আসছি, যে আমার বন্ধুদেরকে একটু দেখাবো। তো চলো দেখতে থাকো।
তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর এখানকার ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আজকে এখানে সমাপ্ত করব, কারণ আবারও তোমাদের সঙ্গে কালকে আবার পুজোর আর কি ভিডিও নিয়ে আসবো। আর এখানকার মাও অনেক সুন্দর লাগছে। আর বন্ধুরা, এখানেই আমি সমাপ্ত করলাম। টাটা, বাই বাই, আর সবাই ভালো থেকো।